दिखा दे या इलाही वो मदीना कैसे बसती है, दिखा दे या इलाही वो मदीना कैसे बसती है, जिसे पर रद्दिन मौला तेरी रहमत बरसती है। मैं दूर हूँ मजबूर हूँ ऐ, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। সেই মদিনা দেখতে মনে চায়নি? ওমা আরসালনাকা ইল্লা আমার নবীর বয়স হলো 6 বছর। এবার আমেনা নিয়ত করলেন আমার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারতে মদিনায় যাব। আব্দুল মুত্তালিব ব্যবস্থা করলেন। নবীজির মা আমেনা 6 বছরের বালক আমার নবীকে সাথে নিলেন, বান্দি উম্মে আইমানকে নিয়ে মক্কাতে গেলেন। নবীজির বাবা আব্দুল্লাহর কবর গিয়ে নবীজির মা জিয়ারত করলেন। জিয়ারত করে 1 মাস মদিনাতে অবস্থান করলেন। 1 মাস অবস্থান করার পরে মক্কার দিকে রওনা করলেন। এখনো মক্কা বহু দূর, 500 কিলোমিটার দূর। আমেনা উম্মে আইমান নবী মুহাম্মদকে নিয়ে যখন মক্কার দিকে রওনা করলেন, বাবা প্রচন্ড জ্বর উঠে যায়। কিতাবের মধ্যে লেখে প্রতিমধ্যে নবীজির মা আমেনারও ইন্তেকাল হয়ে যায়। আমার নবী বাবাও হারাইলেন। 6 বছর বয়সে মা আমেনাকে হারায়া নবী কাঁদেন কবরের পাশে বসে। উম্মে আইমান ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি তোমার বাবার গোলাম ছিলাম, তোমার বাবা আজাদ করার পরও তোমার মায়ের মহাব্বতে আমি যাই নাই। মুহাম্মদ রে, তোমার মা নাই, তোমার বাবা নাই, আজ থেকে আমি তোমার বাবার কৃতদাসী উম্মে আইমান, আমি হলাম তোমার মা। আল্লাহু আকবার। উম্মে আইমান নবীজিকে নিয়ে ইতিম নবী, মা নাই বাবা নাই, দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বড় ব্যথিত হলেন। 6 বছরের বালক মুহাম্মদ জনমের এতিম। তিনি মক্কা শরীফের ছায়ার মধ্যে একটা উঁচু জায়গায় বসতেন। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, কাউকে বসতে দিতেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার আসনের মধ্যে গিয়ে বসে যেতেন। চাচারা টেনে টেনে নামিয়ে ফেলতেন, মুহাম্মদ বেয়াদবি করবা না, এটা হলো দাদার বসার আসন। আব্দুল মুত্তালিব বলেন, হে আমার সন্তানেরা, মুহাম্মদ কোনো সাধারণ বাচ্চা নয় রে, মুহাম্মদকে বাধা দিবে না। মুহাম্মদ এখন থেকে আমি আব্দুল মুত্তালিবের চেয়ারেই বসবে। কিতাবের মধ্যে লেখে কয়েক বছর পর নবীর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। আমার নবীর মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, জনমের ইতিম। আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে দিনার ছেলে আবু তালেবকে বলে, আবু তালেব রে, আমার এই নাতি মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। কোন আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলে, তৈর মানে পাখি, আবাবিল মানে হলো যাকে যাকে। অনেকে মনে করে যে আবাবিল মানে পাখির নাম, না, আবাবিল মানে পাখির নাম নয়, এটা একটা ভুল ধারণা। তৈরন মানে পাখি, আবাবিল মানে যাকে যাকে। তৈরন আবাবিল মানে যাকে যাকে পাখি আমার আল্লাহ পাঠাইলেন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 3টা করে পাথর দিলেন। একটি পাথর হলো পাখির ঠুটে, 2টি পাথর হলো পাখির 2 পায়ে। এই আব্রাহার 70,000 60,000 সৈন্যবাহিনী এবং 13টি হাতির উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো যখন তৈরন আবাবিল আল্লাহর কুদরতি পাখিগুলা যখন পা থেকে ঠুট থেকে ফেলে দেন, হাতির পিঠের উপরে পড়া মাত্রই পেট ছিদ্র করে বের হয়ে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে তিনার কাবাকে আমার আল্লাহ হেফাজত করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? আপনারা কেহ রাগ হবেন? যারা জালেম হয় বিগত আমলে, যারা আলেমদেরকে রাজাকার বানিয়েছে, টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানিয়েছে, সাধারণ মানুষের মুখের ভাষাকে যারা কেড়ে নিয়েছে, শত শত হাজার হাজার জাতির মেধাবী
ছাত্রদেরকে যারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। অনেক আন্দোলন আমরা করেছি, কিন্তু অনেক দলই ব্যর্থ হয়েছে। আমার আল্লাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে তরুণ যুবক 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের কুচিকাচা বাচ্চাগুলাকে আল্লাহ ময়দানে নামিয়ে, একদিকে পুলিশ বাহিনীর হাতে হলো অস্ত্র, গ্রেনেড, তাদের হাতে কামান, তাদের হাতে রাইফেল, AK-47, আরেক দিকে ছোট ছোট স্কুল কলেজের মেধাবী তরুণ বাচ্চাগুলার হাতে ছোট ছোট ইটপাটকেল, কোনো অস্ত্র নাই, বোমা নাই, কিছু নাই। যেন জালেমকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আবার তৈরন আবাবিল পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবু সাঈদ তো শহীদ হয়ে সে জীবিত, মরেও অমর। আমার ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শহীদ মুগ্ধ, পানি পান করাতে গিয়ে শহীদ হয়েছে, সে মরেও অমর। কিন্তু যেই সমস্ত পুলিশ বাহিনী তাদেরকে মেরেছে, হত্যা করেছে, তারা জীবিত থেকেও তারা মরা। বলেন ঠিক না বেঠে? যারা শহীদ হয়েছে তারা মরেও অমর, জীবিত আছে। আর যারা মেরেছে তারা জীবিত থেকেও তারা মরা। কি বলেন ঠিক না বেঠে? আপনারা রাগ করেন নাকি? কোনো ভয় আছে? হক কথা বলতেই হবে। যদি আমার ফাঁসি হয় তারপরে হক কথা থেকে দূরে যাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোন আমার নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার নবীজির চাচা হলো 10 জন। তিনার মায়ের নাম হলো আমেনা, দাদির নাম হলো ফাতেমা, নানার নাম হলো ওহাব। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নানা ওহাবের কাছে প্রস্তাব পাঠাইলেন। নবীজির বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্য থেকে সবচাইতে ছোট, কিন্তু দেখতে বড় সুন্দর। নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা বড় সুন্দর ছিল। আমার নবীজির বাবা আব্দুল্লাহ বাপ চাচাদের মধ্যে সবার চাইতে ছোট ছিল, চরিত্র বড় উত্তম ছিল। যার কারণে দাদা আব্দুল মুত্তালিব নবীর বাবাকে বেশি ভালোবাসতেন, চোখে চোখে রাখতেন। আব্দুল্লাহকে বিবাহের জন্য নবীর নানা ওহাবের কাছে প্রস্তাব দিলেন। নবীজির মার নাম হলো আমেনা। নবীজির মায়ের বংশ হলো কুরাইশ, নবীজির বাবার বংশ হলো কুরাইশ। আব্দুল মুত্তালিব আরবের সর্দার, সর্দারের প্রস্তাব আব্দুল ওয়াহাব গ্রহণ করলেন। নবীজির বাবা আব্দুল্লাহর সাথে নবীজির মা আমেনার কুরাইশ বংশের ভিতরে বিবাহ হয়ে যায়। একটু বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবন সংসার করতে আরম্ভ করলেন নবীজির আম্মা এবং আব্বা। আমার আল্লাহ ইচ্ছা করলেন আরবের কুরাইশ গোত্রে আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আব্দুল্লাহর উদরে আল্লাহর পয়গম্বরকে পাঠাবেন। আল্লাহর কুদরতে বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার পেটের ভিতরে আমার নবীজি চলে আসে। সুবহানাল্লাহ। কোন একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাপড়ের ব্যবসার দায়িত্ব দিয়ে আব্দুল্লাহকে পাঠাইলেন মুলকে শামে। মুলকে শামে নবীজির বাবা আব্দুল্লাহ কাপড়ের ব্যবসা করতে গেলেন। দীর্ঘদিন ব্যবসা করে যখন মক্কা নগরীতে বাবা ফিরে আসবেন, আসার পথে মদিনা নামক জায়গায় তিনার প্রচন্ড জ্বর উঠে যায়। এইদিকে আমার নবীজি মা আমেনার পেটে, বয়স হলো 6 মাস, এখনো আমার নবী পৃথিবীতে আসে নাই। বাবা আব্দুল্লাহ মনে বড় আশা নিয়ে মক্কার দিকে রওনা করলেন। মদিনার তখন নাম ছিল ইয়াসরিব। যখন মদিনাতে পৌঁছলেন, বাবা আব্দুল্লাহর হায়াত শেষ হয়ে যায়। প্রতিমধ্যে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীজি মায়ের পেটে থাকতে বাবা হারাইলেন, এতিম। এই খবর যখন মক্কাতে পৌঁছে গেল, মা আমেনা বড় ব্যথিত হইলেন। বাবা আব্দুল্লাহকে আর মক্কাতে আনেন নাই, মদিনাতে দাফন করা হলো।
আমার নবী মায়ের পেটের ভিতরে আছেন, মা আমেনা স্বামীহারা, অভাবের সংসার। বান্ধবীদের সাথে মিলে তিনি মক্কার কূপের মধ্যে পানি আনতে যান। বান্ধবীরা আব্দুল মুত্তালিবের কাছে এসে শিকায়াত করলেন, বিচার দিলেন। আব্দুল মুত্তালিব, আপনি হলেন আরবের সর্দার, আপনার কাছে বিচার জানাইলাম। আপনার পুত্রবধূ আমেনা কি এমন খুশবু মাকে, যে খুশবুর গ্রানে মক্কার উলিগুলি মুখরিত হয়ে যায়। মক্কার বিধবা নারীরা খুশবু গায়ে লাগানো নিষিদ্ধ ছিল। আপনার পুত্রবধূ আমেনা বিধবা, স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে। কি এমন দামি খুশবু তার দেহের ভিতরে মাকে, যে খুশবুর গ্রামে সবকিছু মুখরিত হয়, যে খুশবু মক্কার কোনো বাজারের মধ্যে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে ডাকলেন, হে রে আমেনা, কি এমন দামি খুশবু তোমার দেহের ভিতরে মাখরে আমেনা, যে খুশবুর কারণে মক্কার অলিগুলি মুখরিত হয়ে যায়। তোমার বান্ধবীরা আমার কাছে শিকায়াত করে। মা আমেনা কাঁদতে আরম্ভ করলেন, আব্বাজান, আমার ঘরে এক বেলা খাবার জুটলে আরেক বেলা জুটে না, এত দামি খুশবু আমি কোথায় পাবো? আপনার ছেলে আব্দুল্লাহ তো কোনো দামি জিনিস রেখে যায় নাই। আপনার ছেলে আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়, শুধু আমি 5টা উটের মালিক ছিলাম, 1 পাল বকরির মালিক ছিলাম। উম্মে আইমান নামক বান্দি আমার অধীনে ছিল। এর বাহিরে তো আব্দুল্লাহ কোনো সম্পদ রেখে যায় নাই। আব্বাজান, তবে আমি লক্ষ্য করে দেখলাম আপনার সন্তান আব্দুল্লাহর আমানত আমার পেটের মধ্যে যখন আসছে আব্বা, আমি যখন মক্কার উলিতে গুলিতে হাঁটতে যাই, আমার দেহের মধ্যে যখন সূর্যের কিরণ লাগে, আমি লক্ষ্য করে দেখি আকাশের মেঘমালাগুলো আমি আমেনার মাথার উপরে ছায়া দেয়। আব্বা, শুধু তাই নাই, আমার সাথে বান্ধবীরা মরুর প্রান্তরের বড় গরম পাথরগুলোর উপর পেরে পেরে তারা কূপের মধ্যে যায়। আমার বান্ধবীদের পায়ের পাতার নিচে ঠসা পড়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আমি আমেনা যখন গরম উত্তপ্ত বালুকারাশির পাথরের উপরে পাড়া দেয়, পাথরগুলা মোমের চাইতো নরম হয়ে যায়, বরফের চাইতো আব্বাজান কেন জানিস ঠান্ডা হয়ে যায়। আব্বা, শুধু তাই নাই, যখন কূপের মধ্যে আমার বান্ধবীরা রশি বেঁধে ডুল ফেলে পানি উঠায়, আমার বান্ধবীরা পানি নিচ থেকে টেনে উঠাতে হয়, তাদের বড় কষ্ট হয়। আর আমি আমেনা যখন পানি উঠানোর জন্য আমার ডুলটাকে কূপের কাছে নিয়ে যাই, আমি লক্ষ্য করে দেখি কূপের পানিগুলো আস্তে করে কূপের মুখের কাছে চলে আসে। খোদা দর ইন্তজারে হামদে মানিস, खुदा दर इंतजारे हमदे मानिस, मोहम्मद चश्मे बर राहे सनानिस, मोहम्मद अल तुमी खाखम खुदारा, खुदाया अज तो हुब्बे मुस्तफारा, मोहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफिरी मुस्तफा बस। अल्लाहु अकबर। अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহ বলেন, আমেনা আমার বন্ধু গোটা জগতের জন্য রহমত। তোমার পেটে আমার বন্ধু মুহাম্মদ থাকবে আর তোমাকে কষ্ট দেবে, সেটা তো হতে পারে না। তুমি কূপের কাছে যাওয়ার আগে আমি মালিক ইশারা দিয়ে কূপের পানিগুলাকে আমি আল্লাহ মুখের উপরে উঠিয়ে দেই, যেন আমেনা তোমার পেটে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন যাররা পরিমাণ কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা বুঝলাম, কি এমন খুশবু ব্যবহার করো, ঠিকানা দাও। আমেনা বলেন, আব্বাজান খুশবু কোথায় পাবো? সূর্যের কিরণ আমার বান্ধবীদের দেহে লাগার কারণে ঘাম বের হয়, আমার বান্ধবীদের দেহের ঘামের ভিতরে দুর্গন্ধ হয়। আমি আমেনার দেহের মধ্যে যখন সূর্যের কিরণ লেগে যায়, আমার দেহ থেকেও ঘাম বের হয়। আমি লক্ষ্য করে দেখলাম আব্বাজান, আমার গামের প্রত্যেকটা কাতরার ভিতরে কেন জানে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। পাকিজাতর আজ আরশে বুরি জান্নাতু ফেরদাউস আরাম গাহে পাকে রসুলে আরবি হায়। আল্লাহু আকবার। কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমেনা বলেন, আব্বাজান শুধু তাই নয়,
আমি যখন গভীর রাত্রে ঘুমাতে যাই, স্বপ্ন যুগে আব্বাজান বড় সুন্দর সুদর্শন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে আসে, এসে বলে, আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, তোমার বড় অভাবের সংসার, তুমি বড় টেনশনের ভিতরে আছো। আমেনা, টেনশন করবা না, তোমার পেটের ভিতরে যে সন্তান আগত, যিনি পৃথিবীতে আসবে রে আমেনা, তিনি কোনো দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, তুমি কোনো দুনিয়ার সাধারণ মা নও। তোমার পেটে যে সন্তান উচিরেই যিনি পৃথিবীতে আসবেন, তিনি হলেন নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, তিনি হলেন আমার আরশের মালিকের বন্ধু। হে আমেনা, তিনার নাম হবে মুহাম্মদ, তিনি হবেন প্রশংসিত। হে আমেনা, তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা, তোমার কুল হবে ধন্য। আমেনা, টেনশন করবা না, সুসংবাদ নাও, তোমার সন্তান হবে আল্লাহর জগতে শ্রেষ্ঠ মহামানব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? 10 মাস পূর্ণ হয়ে গেল। আম্মাজান আমেনা বলেন, দিনটা হলো সোমবার, সুবে সাদেকের সময় আমি বুঝতে পারলাম আমার সন্তান পৃথিবীতে আগমন করবে। আমার ঘরে বাতি জ্বালানোর মতো কোনো তেল ছিল না। আস্তে করে দেখলাম আমার ঘরের ছাদরা সরে গেল। আমার আল্লাহ জান্নাত থেকে বিবি আসিয়া, আদিমাতা হাওয়া, বিবি মরিয়মকে আমার আল্লাহ আমার ঘরের ভিতরে সাহায্য করার জন্য পাঠাইলেন। আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। আমার আল্লাহ আমার সন্তানকে স্বাভাবিকভাবে পৃথিবীতে নিয়ে আসলেন। হে জগতের নারীরা, সন্তান পৃথিবীতে আসলে মাও রক্তাক্ত হয়, সন্তানও রক্তাক্ত হয়। মায়ের রক্তের ভিতরে দুর্গন্ধ হয়, সন্তানও কাঁদে, মাও কাঁদে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদ যখন আমার ঘরের ভিতরে আসলো, আমি দেখলাম আমার দেহ থেকে এমন একটা আলু বের হলো রে, যে আলুতে মুলকে শামের দেয়ালগুলো পর্যন্ত আমেনা দেখতে পাইছি। একটু বলেন আল্লাহু আকবার। আমার সন্তান মুহাম্মদের দেহের ভিতরে কোনো রক্ত নাই, আমার দেহের ভিতরে কোনো রক্ত নাই। আমার ছেলে মুহাম্মদ সেজদার মধ্যে পড়ে গুনগুন করে কি জানে বলে। দুনিয়ার সন্তানেরা আসলে আম্মার কুলে যাওয়ার জন্য তারা তাদের বাসায় কাঁদে, মা বুকে নিয়ে দুধ দিলে বাচ্চার কান্না বন্ধ হয়। আমি দেখলাম আমার ছোট্ট শিশু খতনা অবস্থায় পৃথিবীতে আসলেন, সেজদা করে গুনগুন করে মুহাম্মদ কি জানে বলে। আমি টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার, আমার সন্তান অস্বাভাবিক লাগছে। আমি আমার কান সন্তানের মুখের কাছে নিয়ে দেখি আমার সন্তান আমার কথাও বলে না, আব্বা আব্দুল্লাহর কথাও বলে না, দাদা আব্দুল মুত্তালিবের কথাও বলে না। আমার পুত্রী সন্তান মুহাম্মদ সেজদায় পড়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমার সন্তানকে আমি কুলে নিলাম। সূর্য উদিত হওয়ার পরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কুলে দিলাম। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে নাতি মুহাম্মদকে কুলি জড়িয়ে বাইতুল্লাহর উত্তর পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কোন। বাইতুল্লাহর উত্তর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, মালিক, এটা তো কোনো সাধারণ বাচ্চা নয়, বড় বরকতপূর্ণ বাচ্চার মালিক। আমি আমার নাতিটার নাম রেখে দিলাম মুহাম্মদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তাফা বস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার।
এবার মা আমেনা তিনার কুলের মধ্যে নিয়ে মুহাম্মদ আমাদের নবীকে লালন পালন করতে লাগলেন। আমার নবী এখনো ছোট্ট বালক, মা আমেনার কোলে। বান্ধবীর বাচ্চাদেরকে বান্ধবীর স্বামীরা হাতের আঙ্গুলে ধরে মক্কার উলিতে গুলিতে বাজারে ঘুরানোর জন্য নিয়ে যায়। বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রী কিনে দেয় ছোট্ট বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য। মা আমেনা দরজায় বসে বসে কাঁদে। আম্মা জান আমেনা বলেন, আরশের মালিক, আমার সন্তানের বাবা নাই, জনমের এতিম। আমার বান্ধবীর বাচ্চাদেরকে খেলনা কিনে দেওয়ার জন্য মক্কার বাজারে তাদের বাবারা হাতে ধরে নিয়ে যায়। আমার মুহাম্মদকে কে গো মক্কার উলিতে গুলিতে ঘুরাবে, খেলনা কিনে দিবে? আমার আল্লাহ বলেন, আমেনা রে, তোমার বান্ধবীর বাচ্চাদের খেলনা হলো দুনিয়ার মানব সৃষ্টি খেলনা। তোমার সন্তান আমার বন্ধু মুহাম্মদ, মুহাম্মদের খেলনা কোনো দুনিয়ার খেলনা হবে না। মুহাম্মদের খেলনা হবে আকাশের পূর্ণিমার চাঁদ, আর মুহাম্মদের খেলার সাথী হবে ফেরেশতা কুলের সম্রাট জিবরাইল। আম্মা জান আমেনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে দুলনার মধ্যে শুয়ে দেই, আমার মুহাম্মদ যখন হাত নাড়াই পা নাড়াই, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মদ ডান দিকে ফিরে আকাশের চাঁদও ডান দিকে যায়। আমার মুহাম্মদ বাম দিকে চোখ মেলে আকাশের চাঁদও বাম দিকে যায়। আমার মুহাম্মদ পা নাড়ায়, আকাশের চাঁদও পায়ের সাথে খেলা করে। আল্লাহু আকবার বলেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান মুহাম্মদকে দুলনার মধ্যে শোয়াই, দূর থেকে দেখি দুলনা নড়াচড়া করে। কুদরতি একটা হাত দিয়ে আমার সন্তান মুহাম্মদকে ধাক্কা দেয়। আল্লাহ বলেন, আমেনা, মুহাম্মদ যদিও তোমার সন্তান, মুহাম্মদ হলো আরশের মালিকের বন্ধু। তিনার খেলনা হবে আকাশের চাঁদ, তিনার খেলনার সাথী হবে জিবরাইল। দেখা দে ইয়া ইলাহি ওয়া মদিনা कैसे बसती है, দেখা দে ইয়া ইলাহি ওয়া মদিনা कैसे बसती है, जिसे पर दिन मौला तेरी रहमत बरसती है। मैं दूर हूँ मजबूर हूँ ऐ, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। সেই মদিনা দেখতে মনে চায়নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, জগতের মানুষ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আমেনা নবীকে সাথে নিয়ে আবার কাঁদেন আরশের মালিক, আমার মুহাম্মদ তো বাহিরে ঘুরতে যাবে, কে ঘুরতে নিয়ে যাবে? বাবা আব্দুল্লাহ নাই। আল্লাহ বলেন, আমেনা, তোমার বান্ধবীর স্বামীরা তাদের সন্তানদেরকে শুধু মক্কার ভিতরে উলিতে গুলিতে ঘুরাই, বাহিরে কোথাও নেয় না। তোমার সন্তান মুহাম্মদকে ঘুরানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। শুধু মক্কাতে রাখবো না, মদিনাতে নেব। শুধু মদিনাতে নেব না, তুরে সাইনাতে নেব। শুধু সেখানে দেব না, বাবুল লাহামের মধ্যে নেব। শুধু সেখানে না, আমি আল্লাহ মুহাম্মদকে দেখানোর জন্য বাইতুল মুকাদ্দাসে নেব। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে উঠাবো ঘুরানোর জন্য। আল্লাহু আকবার বলেন। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে যাব দেখানোর জন্য। সিদরাতুল মুনতাহার উপর থেকে 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন, লৌহ কলমের ভিতরে নেব। লৌহ কলম থেকে আমার আরশ 500 বছরের রাস্তা। আমি আল্লাহর 70,000 নূরের তাজাল্লির ভিতরে বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ নিব। গোটা জগৎ, আকাশ, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ আল্লাহ সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সচক্ষে দেখানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিসিনি। আরেকটু জোরে বলেন, আমার রাসূলকে নিয়েছে কিনা? যেখানে আমার আল্লাহর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শৈশব ছোট বালক। আরবের প্রথা ছিল বাচ্চাদেরকে অন্যত্রে দুধ পান করানোর জন্য পাঠানো হয়। এইদিকে দুধমা হালেমা আসছেন তার বান্ধবীদেরকে নিয়ে মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন
দুধমা হালেমা একটা সাদা রঙের গাদার উপরে তিনার স্বামীকে নিয়ে সওয়ার রওনা হলেন। তায়েফ থেকে আসছেন মক্কাতে বাচ্চাকে পালক নেওয়ার জন্য, সাথে বান্ধবী হালেমাতুস সাদিয়ার অন্যান্য বান্ধবীরা আমেনার ঘরে আসে, কিন্তু যখন শুনে মুহাম্মদের বাবা নাই, এতিম, কেউ নবীকে নিতে চায় না। হালেমাতুস সাদিয়া পুরা মক্কা নগরীতে ঘুরলেন, কোথাও কোনো বাচ্চা পেলেন না। বিকালবেলা বাড়িতে চলে যাবেন, ঘুরতে ঘুরতে আম্মাজান আমেনার বাসায় গিয়ে দেখলেন তিনার কোলে একটি বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটিরও বাবা নাই, যার কারণে তার বান্ধবীরা কেউ নিতে চায় নাই, অন্যদের বাচ্চা নিয়ে চলে যায়। এবার হালেমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী আমার, এত দূর থেকে আসলাম বাচ্চা নেওয়ার জন্য, বান্ধবীরা সকলেই দন্নাট্য, বাবার বাচ্চা নিয়ে চলে যায়। আমেনার বাচ্চাটা এতিম হওয়ার কারণে কেহ তো নিতে চায় না। স্বামী আমার, লক্ষ্য করে দেখুন বাচ্চাটা কেন জানে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসে, আমি তো বাচ্চাটার মহব্বতে পড়ে গেলাম। হামেনাতুস সাদিয়া দুধমা হালেমার বিলম্ব করলেন না, স্বামীর অনুমতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য আমেনার কাছ থেকে তিনার কুলে নিলেন। কুলে নিয়ে সাদা বর্ণের দুর্বল একটা খচ্চরের উপরে বসলেন, গাদার উপরে। ইতিহাসবিদগণ বলেন গাদার উপরে বসছেন, কিন্তু গাদা নড়ে না, চড়ে না, উঠে না, দাঁড়ায় না, কারণ গাদার সামনে বসছে হালিমাতুস সাদিয়ার স্বামী। কুলের ভিতরে মুহাম্মদকে নিয়ে পিছনে বসলেন দুধমা হালেমা। গাদাকে তো চেষ্টা করার পরও গাদা উঠতে চায় না, দাঁড়ায় না। গাদা বলেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি কাকে কুলে নিয়ে পিছনে বসেছো জানোনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন নবীগণের সম্রাট, তিনি হলেন গোটা জাহানের সম্রাট। তিনি যেখানে উপস্থিত সেখানে আদম নবীরও ইমামতি চলে না, তিনি যেখানে উপস্থিত ইব্রাহিম পয়গম্বরের ইমামতি চলে না। হে হালিমাতুস সাদিয়া, মুহাম্মদ বসবে পিছনে, তোমার স্বামী সাধারণ মানুষ বসবে সামনে, সেটা হতে পারে না। কিয়ামত হয়ে যাবে, আমি গাদা চলবো না। উচিরেই মুহাম্মদকে তোমার স্বামীর সামনে বসাও, তোমরা মুহাম্মদের পিছনে বসো, তাহলে আমি গাদা চলবো। আর হুজুর বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গাদা আমার নবীকে চিনি কি চিনে না? সন্দেহ আছে? পাথর আমার রাসূলকে চিনি কি চিনে না? পাহাড় পর্বত জড়বস্তু জীববস্তু আমার রাসূলকে চিনি কি চিনে না? এবার হালিমাতুস সাদিয়া তিনার বাড়িতে গেলেন। তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, আমার গাদাটা বড় দুর্বল ছিল, আমার বাড়িতে বকরি ছিল, উলালের মধ্যে কোনো দুধ ছিল না। মুহাম্মদকে যেই মাত্র বাড়িতে নিলাম, যাওয়ার পথে আমার দুর্বল গাদাটা সকলের আগে বাড়িতে চলে যায়। আমি বাড়িতে পৌঁছে আমার উটের উলালে দুধ দহন করলাম, সকলে মিলে পাল করলাম। আমারও একটা পেটের বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আমি মুহাম্মদকে ক্লান্ত মনে করে তাকে দুই পাশ থেকে দুধ পান করানোর চেষ্টা করলাম। জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, আমি আমার সন্তান, আমার পেটের সন্তান আব্দুল্লাহকে দুধ না দিয়ে মুহাম্মদকে দুনো পাশের দুধ পান করাতে চাইলাম। মুহাম্মদ শুধুমাত্র এক পাশের দুধ পান করে, আর এক পাশের দুধ পান করে না। হাজারো চেষ্টা করলাম, মুহাম্মদকে দুই পাশের দুধ পান করাতে পারি নাই। আমি চেষ্টা করে ব্যর্থ হইলাম। মুহাম্মদ এটাই বুঝাতে চাইলেন, মাগো আমি হলাম ইনসাফের নবী, আমি ইনসাফের নবী। আমার কুলে যে আরেকটা আপনার সন্তান আছে আব্দুল্লাহ, আমি যদি দুই পাশের দুধ পান করি, আমার দুধ ভাই আব্দুল্লাহ তো অনাহারে থাকবে গো মা। আমি যদি দুনো পাশের দুধ পান করে নেই, বড় হওয়ার পরে মক্কার মানুষে আঙ্গুল উঠাবে, মুহাম্মদ মায়ের কুলে থাকতে আপন ভাইয়ের হক মেরে নষ্ট করেছে। আমাকে মানুষ জালেম বলবে। মা হালেমা, আমি তো জালেম নই, আমি তো হলাম ইনসাফের নবী। কিয়ামত হবে, তারপরও আমি আমার ভাইয়ের পাশের দুধ পান করতে পারবো না। একটা পাশ হলো আমার জন্যে, আরেকটা পাশ হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্যে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময়
আমার আল্লাহ হেদায়েতের নূর দিয়ে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আস্তে আস্তে বড় হইলেন। আমার নবীকে দুধমা হালেমা মা আমেনার কাছে দিয়ে গেলেন। আমার নবীর বয়স হলো 6 বছর। এবার আমেনা নিয়ত করলেন, আমার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারতে মদিনায় যাব। আব্দুল মুত্তালিব ব্যবস্থা করলেন। নবীজির মা আমেনা 6 বছরের বালক আমার নবীকে সাথে নিলেন, বান্দি উম্মে আইমানকে নিয়ে মক্কাতে গেলেন। নবীজির বাবা আব্দুল্লাহর কবর গিয়ে নবীজির মা জিয়ারত করলেন। জিয়ারত করে 1 মাস মদিনাতে অবস্থান করলেন। 1 মাস অবস্থান করার পরে মক্কার দিকে রওনা করলেন। এখনো মক্কা বহু দূর, 500 কিলোমিটার দূর। আমেনা উম্মে আইমান নবী মুহাম্মদকে নিয়ে যখন মক্কার দিকে রওনা করলেন, বাবা প্রচন্ড জ্বর উঠে যায়। কিতাবের মধ্যে লেখে প্রতিমধ্যে নবীজির মা আমেনারও ইন্তেকাল হয়ে যায়। আমার নবী বাবাও হারাইলেন। 6 বছর বয়সে মা আমেনাকে হারায়া নবী কাঁদেন কবরের পাশে বসে। উম্মে আইমান ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি তোমার বাবার গোলাম ছিলাম, তোমার বাবা আজাদ করার পরও তোমার মায়ের মহাব্বতে আমি যাই নাই। মুহাম্মদ রে, তোমার মা নাই, তোমার বাবা নাই, আজ থেকে আমি তোমার বাবার কৃতদাসী উম্মে আইমান, আমি হলাম তোমার মা। আল্লাহু আকবার। উম্মে আইমান নবীজিকে নিয়ে ইতিম নবী, মা নাই বাবা নাই। দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বড় ব্যথিত হলেন। 6 বছরের বালক মুহাম্মদ জনমের এতিম। তিনি মক্কা শরীফের ছায়ার মধ্যে একটা উঁচু জায়গায় বসতেন। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, কাউকে বসতে দিতেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার আসনের মধ্যে গিয়ে বসে যেতেন। চাচারা টেনে টেনে নামিয়ে ফেলতেন, মুহাম্মদ বেয়াদবি করবা না, এটা হলো দাদার বসার আসন। আব্দুল মুত্তালিব বলেন, হে আমার সন্তানেরা, মুহাম্মদ কোনো সাধারণ বাচ্চা নই রে, মুহাম্মদকে বাধা দিবে না। মুহাম্মদ এখন থেকে আমি আব্দুল মুত্তালিবের চেয়ারেই বসবে। কিতাবের মধ্যে লেখে কয়েক বছর পর নবীর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। আমার নবীর মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, জনমের ইতিম। আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে দিনার ছেলে আবু তালেবকে বলে, আবু তালেব রে, আমার এই নাতি মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। আমি বাবা হয়ে তোমার কাছে নসিহত করলাম, আমার মুহাম্মদের মাথার উপরে তুমি ছায়া হয়ে থাকবে। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আবু তালেব নবীজির চাচা সারা জীবন নবীজিকে বাবার মায়া দিয়ে লালন পালন করলেন। ধীরে ধীরে নবীজির বয়স হয়ে গেল 40। আমার আল্লাহ নবীর কাছে এবার ওহী পাঠাইলেন, মুহাম্মদ, আমি আপনাকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিলাম, আপনি বের হন, এখন মানব জাতিকে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে আমি আল্লাহ নির্দিষ্ট একটা গোত্রের জন্য নবী বানিয়েছি। শীষ নবীকে আমি আল্লাহ একটা এলাকার জন্য নবী বানিয়েছি। মুসা পয়গম্বরকে আমি আল্লাহ একটা জাতির জন্য নবী বানিয়েছি। ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট কবিলা জাতির জন্য নবী বানিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনুন, এক একজন নবীর তার এলাকা ভিত্তিক নবী ছিলেন, রাষ্ট্রভিত্তিক নবী ছিলেন, ফ্যামিলি ভিত্তিক নবী ছিলেন। নবী ইন্তেকাল হয়ে যায়, তার কিতাবও রহিত হয়ে যায়। নবী ইন্তেকাল হয়ে যায়, তার শরীয়ত রহিত হয়ে যায়। বন্ধু মুহাম্মদ, আপনি কোনো এলাকার নবী নন, আপনি কোনো রাষ্ট্রের নবী নন, আপনি কোনো দেশের নবী নন, আপনি কোনো আরবের নবী নন, আপনি শুধু আজমের নবী নন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর খুদা কি হে রববিয়ত জাহা তক, মুহাম্মদ কি নববিয়ত উহা তক। আমি আল্লাহর রববিয়ত যত জায়গায় চলে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের রিসালাত তত জায়গায় চলবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আপনার নবুয়তের কোনো লিমিট নাই। কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য আপনি হলেন রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে আমার বন্ধু মুহাম্মদ, আপনি শুধু মুসলমানদের নবী নন, আপনি মুসলমানদেরও নবী, আপনি হিন্দুদেরও নবী, আপনি বৌদ্ধদেরও নবী, আপনি খ্রিস্টানদেরও নবী, আপনি ইহুদিদেরও নবী, সমস্ত মানব জাতির আপনি হলেন নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি শুধু মুসলমানদের নবী নাকি হিন্দুদেরও নবী? বলেন, নতুন লাগে কথাটা? বলে হিন্দুদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হলেন গোটা মানব জাতির নবী। কি বলেন, ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন সূরা সাবার ভিতরে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনাকে আমি সুসংবাদকারী, বই প্রদর্শনকারী গোটা মানব জাতির জন্য আল্লাহ পাঠিয়েলাম। মানব জাতির ভিতরে হিন্দু আছে না নাই? মানব জাতির ভিতরে খ্রিস্টান আছে না নাই? মানব জাতির ভিতরে বৌদ্ধ আছে না নাই? মানব জাতির ভিতরে ইহুদি আছে না নাই? তাহলে গোটা মানব জাতির জন্য যিনি নবী, কিয়ামত পর্যন্ত যিনি নবী, তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শুধু নির্দিষ্ট কোনো এলাকার নবী নয়। আমার নবীর কিতাব, নবীর ইন্তেকালের পরে আমার আল্লাহ রহিত করেন নাই। আমার নবীজির কিতাবের পরে আর কোনো কিতাব চলে না। আমার নবীর নবুয়তের পরে আর কারো নবুয়ত চলে না। আমার নবীজির রিসালাতের পরে আর কোনো রিসালাত চলে না। লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বা'দা রিসালাতিহি। আমার নবীর নবুয়তের পরে আর কোনো নবুয়ত নাই। আল্লাহু আকবার বলেন। রিসালাতা বা'দা রিসালাতিহি। আমার নবীর রিসালাতের পরে আর কোনো রিসালাত নাই। ওয়ালা খুলুকা বা'দা খুলুকি ওয়ালা হাদিয়া বা'দা হাদি ওয়ালা কিতাবা বা'দা কিতাবি। আমার নবীর কিতাবের পরে আর কোনো কিতাব চলবে না। ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আমার নবীর উম্মতের পরে আর কোনো উম্মত, বলেন আর কোনো উম্মত আছে? আর কোনো উম্মত নাই। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি মানব জাতির জন্য রহমত করে আপনার উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে মানব জাতির জন্য রহমত বানাইলাম। আপনাকে মানব জাতির জন্য আমি আল্লাহ হেদায়েত দিলাম, হেদায়েতের আলোকবর্তিকা দিলাম। আপনাকে মানব জাতির মুক্তি দিশারি আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ 104টি কিতাব অবতীর্ণ করেছি, তার মধ্যে 4টি হলো বড়, 100 হলো ছোট। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর আসমানি কিতাব হলো 104 খানা বাবা। এর মধ্য থেকে 4টি কিতাব হলো বড় আর 100 হলো সহিফা। 4টি বড় কিতাবের মধ্যে একটির নাম হলো কোরআন, আরেকটির নাম হলো তাওরাত, আরেকটির নাম হলো জাবুর, আরেকটির নাম হলো ইঞ্জিল। কোরআন দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, ভাষা হলো আরবি। তাওরাত দিলেন মুসা নবীর উপরে, জাবুর দিলেন দাউদ পয়গম্বরের উপরে, ইঞ্জিল দিলেন ঈসা পয়গম্বরের উপরে। জাবুর আর তাওরাতের ভাষা হলো ইব্রানি এবং সুরিয়ানি। বাকি 100 সহিফা। 10টি দিলেন আদম পয়গম্বরকে। সুবহানাল্লাহ কোন। 50টি দিলেন আদম পয়গম্বরের সন্তান শীষ নবীকে। 30টি দিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাকি 10টি সহিফা দিলেন ইব্রাহিম পয়গম্বরকে। আদম নবী পাইলেন 10 কিতাব, শীষ পয়গম্বর পাইলেন 50 কিতাব, ইদ্রিস পয়গম্বর পাইলেন 30 কিতাব। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পাইলেন জাতির পিতা 10 কিতাব। আল্লাহ বলেন 4 জন পয়গম্বরকে দিলাম আমি আল্লাহ 100 সহিফা ছোট কিতাব, আর বাকি 4টা কিতাব দিলাম বাকি নবীদেরকে। তবে সমস্ত সহিফা, সমস্ত কিতাব একজন মারা যাওয়ার পরে তিনার বিধান কিতাব রহিত হয়ে যায়। মুহাম্মদ আপনি যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত নবী, আপনার উপরে যে কোরআন সেটাও হলো কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাণী। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আগমন ঘটেছিল এই রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ সুবে সাদেকের সময়। সেই নবীজির আগমনে আমরা ধন্য, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কয়েক মুহূর্ত ভাই আমার নবীর উপরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা বলেন, হে জগতের মানুষ শোনো, আমেনা যখন মুহাম্মদকে জন্ম দিল, মুহাম্মদ যখন মক্কার উলিতে গুলিতে হাঁটে, আমরা তাকিয়ে দেখি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর কসম করে বলি, মা আমেনা এত সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছে রে জগতের মানুষ, কোনো মা কিয়ামত পর্যন্ত এমন সুন্দর বাচ্চা জন্ম দিবে না। আল্লাহু আকবার বলেন। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, এমন একটা পবিত্র সন্তান মা আমেনা জন্ম দিয়েছে যার মধ্যে কোনো কালেমা নাই, কোনো দাগ নাই, কোনো স্পট নাই, এত পবিত্র। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমাদের আকাবরগণ বলেন, নবীর প্রশংসা আমরা কি করব, সুন্দর কি বর্ণনা করব? আল্লাহর পরে যার প্রশংসা তিনি হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির। শামাইলে তিরমিজির বর্ণনা, নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী কেমন ছিল জানোনি? লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির। আমার নবীজি বেশি লম্বাও ছিল না, আমার নবীজি বেশি খাটোও ছিল না। কারণ লম্বা মানুষকেও দেখতে তেমন সুন্দর লাগে না, বেশি খাটো মানুষকে দেখতেও সুন্দর লাগে না। লাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি 20 শাআরাতাম বাইযা। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর 63 বছর জিন্দেগিতে আমরা লক্ষ্য করে দেখেছি, তিনার মাথার চুল মুবারক, দাড়ির চুল মুবারকের ভিতরে 20টার চাইতে বেশি পাকা চুল ছিল না। আল্লাহু আকবার। নবীজির জামাতা আলী বলেন, জগতের মানুষ, আমার আল্লাহ কেমন নবী পাঠাইলো জানোনি? লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো এত সুন্দর একজন মানুষ আমি আলী দুই নয়নে নবীর আগেও দেখি নাই, নবীজির পরেও দুনিয়াতে কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। ফি লাইলাতি উদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। নবীজির সাহাবী বলেন, আমরা পূর্ণিমার রজনীতে ঘর থেকে বের হলাম, একবার চাঁদের দিকে তাকাই, নবীজি আমাদের সামনে লাল ডোরা বিশিষ্ট একটি চাদর পরে ঘর থেকে বের হলেন। চাঁদের কিরণ যখন নবীর চেহারায় পড়ে, আমরা নবীর দিকে তাকাই, কাকে সুন্দর দেখা যায়? সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম বলেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর নুরানি চেহারার দিকে তাকাই, জাস্টিফাই করতে লাগলাম কাকে সুন্দর দেখা যায়। কেন আকাশে হলো পূর্ণিমার চাঁদ, জমিনে হলো নবী মুহাম্মদ। আল্লাহর কসম করে বলি, ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আমার মন সাক্ষ্য দিল, একবার নবীর দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের গায়ের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আমার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। আমার মন সাক্ষ্য দিল, জগতের মানুষ, আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতো কোটি কোটি গুণ সুন্দর। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, তোমারে রূয়ে রওশন পর ফিদা সারা জাহানি। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছে। আম্মা জান আয়েশা বলেন, জগতের মানুষ যদি আমার রাসূলকে মিশরের জুলাইখার বান্ধবীরা দেখতে পেত, হাতের আঙ্গুল নয়, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলত। বলেন সুবহান। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য হলো সূর্যের মতো। সূর্যের আলোর দিকে বেশিক্ষণ তাকাতে পারবেন না, চোখের ভিতরে জল চলে আসে, ঠিক না বেঠিক? আমার নবীজি সৌন্দর্য হলো পূর্ণিমার চাঁদের মতো, সারা রাত তাকাবেন কিন্তু চোখে কোনো পানি আসবে? আরেকটু জুড়ে বলেন, আসবে? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী কেমন সুন্দর জানুনি? লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, শামসুনা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। হে জগতের মানুষ, নবী মুহাম্মদ কেমন সুন্দর জানুনি?
তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্যটার নাম হলো মুহাম্মদ, উদিত হয় এশারের নামাজের পরে আমার ঘরে। আল্লাহ, পূর্ব দিগন্তে সকালবেলা সূর্য উদিত হলে যেমনি ভাবে দুনিয়ার আধার কেটে যায়, আমার নবী যখন তিনি আমার কামরায় আসতেন এশারের নামাজ পড়ে, মাঝে মাঝে তেল দিয়ে বাতি জ্বলানোর মতো আমাদের সামর্থ্য ছিল না রে। আমার নবী যখন দরজা খুলে দিতাম মসজিদে নববীতে নামাজ শেষ করে, যখন আমি আয়েশার কামরার দরজার সামনে দাঁড়াতো, আমার নবীর সুন্দর চেহারার আলোতে আমি আয়েশার কামরা আলোকিত হয়ে যেত। আমার মনে হতো আকাশের পূর্ণিমার চাঁদ, আমি আয়েশার দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ, সানাইয়া উলিয়া সানাইয়া সুফলার মাঝখানে হালকা একটু ফাঁকা ছিল, ফাঁকা। সাহাবায়ে কেরাম বলেন, শামাইলে তিরমিজি, আমার নবীর সাথে যখন রাত্রের বেলা আমরা কথা বলতাম, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, আমার নবীজির দুইটা দাঁতের ফাঁকা দিয়ে একটা নূর বের হতো, আলো। নবীজির জবানের নূর আর আলো দিয়ে রাস্তা দেখে বাড়িতে পৌঁছে যেতাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা আমিন। সেরকম নবীর উম্মত হতে পারে আমরা ধন্য কিনা বলেন? আমরা খুশি কিনা? সেই নবীর রওজাতে যেতে মনে চায় কি চায় না? বনে মেরা মাসকান হাওয়ালি কাবা। সেই জন্য আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের বিছানায় পড়ে পড়ে কাঁদতেন। সুবহানাল্লাহ কোন? রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মস্কন দিয়ারে মদিনা, দেখা দে ইয়া ইলাহি ओ मदीना कैसे बसती है, जिसे पर दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहु अकबर। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू। আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের বিছানায় পড়ে পড়ে কাঁদতেন। কমস কম খাব মে দেখলা দিয়া রব, কমস কম খাব মে দেখলা দিয়া রব, আমি মস্তানে তাবানে মুহাম্মদ। হেরে মালিক, আমার তো টাকা নাই, পয়সা নাই, 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাব, আমার তো সে সামর্থ্য নাই রে মালিক। কমস কম খাব মে দেখলা দিয়া রব, কমসে কম মদিনার কামলেওয়ালা রাসূলকে স্বপ্নে হলো আমাকে দেখিয়ে দাও। নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। হেরে আমার উম্মতের গোলাম, যদি স্বপ্নের যুগে আমার আল্লাহ আমার সাথে তোমার সাথে মুলাকাত করে দেয়, বাস্তবে আমাকে দেখলে যেমনি ভাবে জিয়ারত হয়ে যায়, কোন উম্মতের সাথে যদি স্বপ্নে যুগে আমার মুলাকাত হয়, সে যেন রাআইতুল হাক্কা, বাস্তব আমি নবীর সাথে তার মুলাকাত হয়ে গেল। কম সে কম খাব মে দেখলা দিয়া রব, কম সে কম খাব মে দেখলা দিয়া রব, আমি তাবানে সরানে মদিনা। আল্লাহু আকবার। সেই মদিনা যেতে মনে চাই তো বাবা? আল্লাহ পাক আমাদেরকে মদিনার সে গোলাম হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। গোলাম মানে অনুসারী, নবীর অনুসারী, মদিনার অনুসারী হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম আমার নবীর আগমন রবিউল আউয়াল মাস, দিনটা হলো সোমবার, সময়টা হলো শুবে সাদেক, পৃথিবীতে আসলেন মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্যে, আর মুক্তির সনদ হিসাবে নিয়ে আসলেন পবিত্র কোরআন। বলেন ঠিক না ঠিক? সেই জন্য সেই কোরআনের সাথে ভালোবাসা রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে।
কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা রাখতে হবে। কোরআন যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেয় সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে। যারা কোরআন শিখে তাদেরকে জাগির রেখে, রুজিং রেখে সাহায্য করে আল্লাহর কোরআনের সাথে, নবীর সাথে মহাব্বতের বন্ধন রাখা দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা উসমান গনি সাহেব না, ওনার মাদ্রাসায় আজকে হলো প্রথম সবক হবে, প্রথম বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। আমাকে দাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ আমি যাব। মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? তলাবে আইলেম যারা আছে ছাত্র, তাদের প্রতি খেয়াল রাখবেন। আশপাশে যত প্রতিষ্ঠান আছে, আরও যত প্রতিষ্ঠান, প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা মানে আমার রাসূলের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, স্বয়ং আমার আল্লাহর সাথে সম্পর্ক রাখা। বলেন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে ঢুল তবলা নিয়ে মিছিল করা যাবে? আরেকটু জুড়ে বলেন, করা যাবে? আমাদের দেশের বেদাতিরা 12 রবিউল আউয়াল হলে রাস্তার মধ্যে নেমে তারা আনন্দ মিছিল করে, কিন্তু যখন রাসূলকে গালি দেওয়া হয়, নাস্তিকেরা যখন, মুরতাদেরা যখন আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাত নিয়ে কথা বলে, তখন নামদারি বেদাতিদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। ঠিক না বেটি? তারা হলো সুবিধাবাদী। বলেন, তারা কি বাদী? হ্যাঁ, 12 রবিউল আউয়াল আসলে দেখবেন সারা বাংলাদেশে তারা মিছিল মিটিং করে, কিন্তু নবীর জন্য যখন রক্ত দেওয়ার জন্য বলে তখন তাদেরকে পাওয়া যায়। মনে কষ্ট পাচ্ছেন নাকি? এরকম নামদারি আশিকে রাসূল আছেনি? নামদারি আশিকে রাসূল হওয়া যাবে না, কর্মে কাজে আশিকে রাসূল হতে হবে। বলেন ঠিক না বেঠিক? নবীর সুন্নত মেনে, নবীর ইত্তেবা করে, নবীর আদর্শ মেনে, নবীর ইজ্জতের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের এই জমিনে কোরআনের পতাকা উড্ডীন করার জন্যে, আমার নবীজির জন্যে যদি দেহের রক্ত বিলিয়ে দিতে হয়, আমরা রাজি আছি না নাই? আরেকটু জুড়ে বলেন, আছি না নাই? সেই জন্য শুধু জিলাফি খাওয়ার আশিক হইলে হতে হবে না, প্রকৃত আশিকে রাসূল হতে হবে। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে, কুফরি থেকে, শিরিক থেকে, ভণ্ডামি থেকে আল্লাহ পাক আমাদেরকে নামদারি সুন্নি থেকে বেঁচে প্রকৃত সুন্নি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।